নমস্কার, আমি শুভময় রায় আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ফিজিক্স বাই শুভময় রায়। 2024 উচ্চ মাধ্যমিকের ফিজিক্সের মোস্ট ইম্পর্টেন্ট নিউমেরিক্যালসের যে সিরিজ আমরা শুরু করেছি তার আজ তৃতীয় ক্লাস, এবং এই ক্লাসটি হবে অতি গুরুত্বপূর্ণ। কারণ আজ আমরা আলোচনা করব সমবর্তন বা পোলারাইজেশন অফ লাইট, এবং এই পোলারাইজেশন অফ লাইটের ব্রুস্টার্সের সূত্র এবং মেলাসের সূত্র, এই দুটি সেকশন থেকে তোমাদের টেস্ট পেপারে প্রত্যেকটা পাতায় কোশ্চেন থাকছে। তো ফাইনালেও তোমরা এখান থেকে কোশ্চেন দেখতে পাবে। তো চলো আর বেশি দেরি না করে আমরা শুরু করব আজকের ক্লাসটা। তবে যারা আমার প্রিভিয়াস ক্লাসগুলো দেখোনি, যারা দেখোনি যে সেকশন ওয়াইজ টপিক ওয়াইজ কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, সেই ইম্পর্টেন্ট টপিকের অর্থাৎ সাজেশন ভিডিও ক্লাস আমার দেওয়া আছে, তার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকলো, তোমরা সেই ক্লাসগুলো দেখে নাও এবং তোমাদের প্রিপারেশনটা একদম টপ লেভেলের করে নাও। তো চলো শুরু করে দিচ্ছি আজকের ক্লাস। দেখো, তাহলে অঙ্ক শুরু করার আগে আমরা থিওরিগুলো একটু বুঝে নেবো, কারণ ফর্মুলা মুখস্থ করে অঙ্ক হয় না, আমাদের থিওরিটা একটু বুঝতে হবে। তো দেখো, ব্যাপারটা হচ্ছে যে সমবর্তন বা পোলারাইজেশন অফ লাইট জিনিসটা কি। তো আলো হচ্ছে একটা ওয়েভ, এবং আমরা জানি যে ওয়েভ কি করে সৃষ্টি হয় না, কোনো একটা কম্পন বা ভাইব্রেশনের ফলে একটা ওয়েভ সৃষ্টি হয়। এবার আলো যদি একটা তলের বদলে যদি দুই বা ততোধিক তলে যদি কম্পিত হয়, তখন ওই ধরনের আলোকে আমরা বলবো অসমবর্তিত বা আনপোলারাইজড লাইট। অর্থাৎ আলো যখন দুই বা ততোধিক তলে যখন কম্পিত হয়, অর্থাৎ আলোর কোনো একটি নির্দিষ্ট কম্পন তল থাকে না, সেক্ষেত্রে ওই আলোকে আমরা অসমবর্তিত আলো বলি। সেক্ষেত্রে আমরা কি করে বোঝাবো যে কোনো আলো অসমবর্তিত? তার জন্য আমরা বিভিন্ন ধরনের ছবি আঁকতে পারি। দেখো, এখানে এই যে তীরগুলো আঁকছি, অর্থাৎ আলো কি হচ্ছে, একবার এদিকে হচ্ছে কম্পিত, একবার এদিকে হচ্ছে কম্পিত, একবার এদিকে হচ্ছে কম্পিত, একবার এদিকে হচ্ছে কম্পিত। এখানে এই আলোটা হচ্ছে একটা অসমবর্তিত বা আনপোলারাইজড লাইট। অথবা আমরা বোঝালাম যে একটা আলো এদিকে যাচ্ছে, তার সঙ্গে এর উপর ডট ডট দিলাম। ডট ডট দেওয়া মানে কি না, আলোটা যে এই যে বোর্ডটা আছে, এই বোর্ডটা তলের সঙ্গে লম্বভাবে কি হচ্ছে কম্পিত, অর্থাৎ এইভাবে কিন্তু কম্পিত হচ্ছে, এইভাবে কি হচ্ছে কম্পিত হচ্ছে। তার সঙ্গে আমরা এরকম ওপর নিচ বরাবরও এরকম আমরা তীর দিলাম। ওকে, তারপরে এটা তাহলে কি বোঝাচ্ছে না, তার সাথে এইভাবেও কিন্তু কম্পিত হচ্ছে। তাহলে এগুলো কি অসমবর্তিত আলো। এবার যদি এই অসমবর্তিত যদি আলোকে যদি একটা নির্দিষ্ট তলে যদি কম্পিত করা যায়, অর্থাৎ যদি আলোটা কি হয়, ধরো আলোটা এদিকে যাচ্ছে, শুধু এর উপর ডট দিলাম। শুধু ডট মানে কি না, বোর্ডের তলের সঙ্গে শুধুমাত্র লম্বভাবে আলোটা কম্পিত হচ্ছে, সেক্ষেত্রে আমরা বলবো এটা হচ্ছে একটা সমবর্তিত বা পোলারাইজড লাইট। অথবা ধরো এরকম লাইটটা যাচ্ছে এদিকে এবং তার সঙ্গে উপর নিচ বরাবর এবং কি দিলাম না, অ্যারো আমরা দিলাম, তাহলে এক্ষেত্রেও বলবো যে লাইটটা কি না, পোলারাইজড লাইট। ওকে, তাহলে এটা হলো আনপোলারাইজড লাইট, এটা হচ্ছে পোলারাইজড লাইট। তাহলে ব্যাপারটাও তোমরা বুঝতে পারলে যে কোনটাকে আমরা আনপোলারাইজড লাইট বলছি এবং কোনটাকে পোলারাইজড লাইট বলছি। এবার এই যে আনপোলারাইজড লাইট তোমরা দেখছো, যদি ধরো একটা আনপোলারাইজড লাইট আমরা নিচ্ছি, ঠিক আছে, একটা আনপোলারাইজড লাইট নিলাম। এবার আমরা কি করব, এই আনপোলারাইজড লাইটটাকে পোলারাইজড করব। তাহলে এর সামনে আমরা কি করব, একটা টুরম্যালিনের তৈরি, একটা টুরম্যালিন হচ্ছে একটা পদার্থ, সেই পদার্থের তৈরি একটা কেলাস বা ক্রিস্টাল আমরা নিলাম। এবার এই টুরম্যালিন ক্রিস্টালটাকে আমরা এইভাবে রাখলাম। তো এই টুরম্যালিন ক্রিস্টালটাকে বলা হচ্ছে পোলারাইজার। কি বলা হচ্ছে, পোলারাইজার বা সমবর্তক। এটা কি বলা হচ্ছে, সমবর্তক বা পোলারাইজার এটাকে বলা হচ্ছে। ওকে, তাহলে এই সমবর্তক থেকে যখন লাইটটা এই সাইডে বেরিয়ে আসবে, তখন লাইটের যে কম্পন তল সেটা একটা নির্দিষ্ট তলে কম্পিত হবে। কারণ দেখো, কারণ এই তলটা বাদে, এই যে এই তলটা রয়েছে, এই তলটা বাদে বাকি কোনো কম্পনই কিন্তু এই ডট ডটটা কি একটা সরু ছিদ্র থাকবে, যার মাধ্যমে লাইটটা ওই সাইডে বেরিয়ে আসবে। এবার দেখো, বাকি যে কম্পন তলটা, এই কম্পন তলটা এদিকে কিন্তু তোমার আটকে যাবে, এই কম্পন তলটাও এখানে আটকে যাবে, অর্থাৎ এই ছিদ্র বরাবর এদিকে বেরোবে না, শুধুমাত্র এই কম্পন তলটাই কিন্তু কি হবে, এদিকে বেরিয়ে আসবে। তাহলে কি হলো না, এতগুলো তলে যখন লাইটটা কম্পিত হচ্ছিল, যেটাকে আমরা আনপোলারাইজড লাইট বলছিলাম, অর্থাৎ অসমবর্তিত আলো বলছিলাম, অসমবর্তিত আলো বলছিলাম, সেটা কি হয়ে গেল, সেটা কিন্তু সমবর্তিত হয়ে গেল। সেটা কি হয়ে গেল, সমবর্তিত হয়ে গেল। কার দ্বারা না, সমবর্তক দ্বারা, যেটা টুরম্যালিন ক্রিস্টাল দিয়ে তৈরি। এবার এখানে আমরা আরেকটা টুরম্যালিন ক্রিস্টাল রাখবো, যেটা ওই একই দেখতে একই শেপের একটা টুরম্যালিন ক্রিস্টাল আমরা রাখবো এবং দেখব যে লাইটটা কতটা পোলারাইজড হয়েছে সেটা আমরা দেখব। তো দেখো, তাহলে
কতটা পোলারাইজড হয়েছে সেটা আমরা দেখব। তো ধরো যেহেতু সমবর্তকের সাথে এটাকে বলা হচ্ছে বিশ্লেষক, এটা কি বলা হচ্ছে বিশ্লেষক, অর্থাৎ এই বিশ্লেষণ করবে যে কতটা পোলারাইজড হয়েছে। দেখো এর তল দুটো কি আছে, পরস্পর সমান্তরাল আছে, অর্থাৎ এদিকে যত লাইট বেরিয়ে আসছে এই সাইড থেকে এই সাইডে, এদিকেও আমরা ঠিক অত লাইটই আমরা পাবো। কারণ কি, তারা ওদের তল দুটি অর্থাৎ সমবর্তক আর বিশ্লেষকের তল দুটি পরস্পর সঙ্গে কি আছে, সমান্তরাল হয়েছে। এই যে দুটি তল, এই তল দুটি কি পরস্পর সমান্তরাল, তাহলে এই লাইটটা পুরোপুরি এদিকে তোমার বেরিয়ে যাবে। কিন্তু যদি এইটাকে ধরে এইভাবে ঘোরানো হয়, যদি ঘোরানো হয় আস্তে 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 দেখবো যখন এইভাবে ঘুরিয়ে ফেলবো তখন লাইটটা কিন্তু আর এই সাইডে বেরোবে না, অর্থাৎ যতইভাবে ঘোরাবো এই সাইডে বেরিয়ে আসা লাইটের যে পরিমাণটা কিন্তু আস্তে কম থাকবে এবং একসময় দেখবো লাইট বেরোচ্ছে না। তাহলে এটা দেখে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, যে এই সাইডে যে লাইটটা বেরিয়ে এসেছে অর্থাৎ সমবর্তক থেকে যে লাইটটা বেরিয়ে এলো, হ্যাঁ সেই লাইটটা সমবর্তিত হয়েছে, যেটা বিশ্লেষণের মাধ্যমে আমরা বুঝতে পারবো। ওকে, এবার ধরো আমরা ধরলাম যে সমবর্তিত আলোর যদি তীব্রতা হয় I0 এবং বিশ্লেষক থেকে যে লাইটটা বেরিয়ে আসে তার যদি তীব্রতা হয় I, তো বিজ্ঞানী ম্যালাস কি বলছে যে I ভেরিজায়েস cos স্কয়ার থিটা, এবং যদি এটা আমরা একটা মানে এক ধ্রুবক নিচে হচ্ছে I0 হবে I0 cos স্কয়ার থিটা। এর মানেটা কি হলো, এখানে বুঝতে পারছো I মানে কি না বিশ্লেষক থেকে যে লাইটটা বেরিয়ে আসছে তার তীব্রতা, I0টা কি না সমবর্তক থেকে যে লাইটটা বেরিয়ে আসছে তার তীব্রতা, আর থিটাটা কি, সেটা হচ্ছে সমবর্তক এবং বিশ্লেষকের যে দুটো প্লেন বা তল সে তলের মধ্যবর্তী কোণ। তার মানে ম্যালাসের সূত্রটা কি হলো না বিশ্লেষক থেকে যে লাইটটা যে সমবর্তিত আলোটা বেরিয়ে আসছে ওই আলোর তীব্রতা হচ্ছে সমবর্তক এবং বিশ্লেষকের মধ্যবর্তী তলের যে কোণ সেই কোণের কোসাইনের বর্গের সমানুপাতিক। এটা হলো ম্যালাসের সূত্র এবং এই সমানুপাতিক ধ্রুবকটা হয়ে যাচ্ছে I0, কারণ এখানে I এর ম্যাক্সিমাম মান হচ্ছে I0। কারণ যখন দেখো যখন থিটা কত হয়ে যাবে, থিটা হয়ে যাবে কত না, থিটা হয়ে যাবে কত 0 ডিগ্রি অথবা কত 180 ডিগ্রি, তখন I ইকুয়াল টু হয়ে যাবে I0, কারণ 0তেও কসের মান 1, 180তেও কসের মান হচ্ছে 1। অর্থাৎ যখন সমবর্তক এবং বিশ্লেষকের তল দুটি পরস্পরের সঙ্গে সমান্তরাল হয়ে থাকবে অথবা অসমান্তরাল হয়ে থাকবে, দুটোর ক্ষেত্রেই কি হবে না I ইকুয়াল টু হবে I0। সমান্তরাল মানে হচ্ছে কত 100, সমান্তরাল মানে 0 ডিগ্রি, অসমান্তরাল মানে কত 180 ডিগ্রি। ঠিক আছে, অ্যান্টি প্যারালাল যাকে আমরা বলছি, ইংলিশটা হচ্ছে অ্যান্টি প্যারালাল, প্যারালাল এবং অ্যান্টি প্যারালাল দুটোর ক্ষেত্রেই। অর্থাৎ ধরো এটা হচ্ছে কি, এটা হচ্ছে ধরো তোমার সমবর্তক আর এটা হচ্ছে বিশ্লেষক, যদি এইভাবে থাকে তাহলে কত হবে 0 ডিগ্রি, আর যদি এইভাবে থাকে তাহলে হচ্ছে 180 ডিগ্রি। দুটো ক্ষেত্রে কি হবে না এই যে ছিদ্র দুটো একদম ডাইরেক্ট কন্ট্যাক্টে থাকবে। তো এটা হলো ম্যালাসের সূত্র। ওকে, এবার দেখো যদি কোনো অঙ্কে বলে দেয় যে একটা সমবর্তিত আলোর তীব্রতা বলে দিল I0, সেক্ষেত্রে তাহলে সেই প্রসঙ্গটা কিন্তু এখানে বলে দেওয়া নাই। ম্যালাসের সূত্র দেখি অসমবর্তিত আলোর তীব্রতা কত হলে সমবর্তিত আলোর তীব্রতা কত হবে, এটা কিন্তু ম্যালাস সূত্রে বলে দেওয়া নাই। তো তোমরা মনে রেখো, যদি ধরো সাপোজ বললাম যে অসমবর্তিত আলোর তীব্রতা ধরে নাও তুমি I0 হলো, তাহলে এদিকে যে সমবর্তিত হয়ে যে লাইটটা বেরিয়ে আসবে তার তীব্রতা কত হবে, তার তীব্রতা মনে রাখবে যা দেওয়া থাকবে তার হবে অর্ধেক। আচ্ছা এখানে I0 রয়েছে তো তাহলে তোমাদের এটা কনফিউশন হতে পারে, ধরো এটা I' যদি থাকে তাহলে হবে I'/2। ওকে, এবারে সেই হিসাবে আমরা কি করবো, এখানে মান বসাবো এবং দেখবো যে বিশ্লেষকের যে লাইটটা বেরিয়ে আসছে তার তীব্রতা কত হবে। ওকে, আশা করি আমি তোমাদের বোঝাতে পারলাম। এবার আমরা দেখবো ব্রুস্টার্সের সূত্র। ব্যাপারটা হচ্ছে কি না আলো যখন ডাইরেক্ট যখন সূর্য থেকে আসছে তখন সেই আলোটা অসমবর্তিত বা আনপোলারাইজড। এবার যখন ওই আলো মাটি থেকে বা কোনো স্বচ্ছ মাধ্যম থেকে, তো জল থেকে হতে পারে বা মাটি থেকে বা গাছপালা যা আছে চারিদিকে, সে সমস্ত বস্তু থেকে যখন প্রতিফলিত হয়ে যখন লাইটটা আসছে, যখন রিফ্লেক্টেড হয়ে সে লাইটটা আমাদের চোখে আসছে, সেই রিফ্লেক্টেড লাইটটা মনে রাখবে আংশিকভাবে কিন্তু সেটা পোলারাইজড হয়ে যায়, অর্থাৎ সেটা পার্টলি পোলারাইজড কিন্তু হয়ে যায়। এবার যদি আলোটা একটা নির্দিষ্ট কোণে কোনো স্বচ্ছ মাধ্যমের ওপর এসে পড়ে, অর্থাৎ তার আপতনের একটা কোণের যদি নির্দিষ্ট মান থাকে, তাহলে তার জন্য প্রতিফলিত রশ্মিটি সম্পূর্ণভাবেও কিন্তু পোলারাইজড হতে পারে। এবং এই সম্বন্ধেও হচ্ছে কি ব্রুস্টার্সের সূত্র। ব্রুস্টার্স কি বলছে দেখো, ধরো এটা হলো বায়ু মাধ্যম এবং এটা হলো তুমি ধরো না একটা স্বচ্ছ কোনো একটা স্বচ্ছ মাধ্যম, কোনো একটা
স্বচ্ছ মাধ্যম, একটা ট্রান্সপারেন্ট মিডিয়াম বা একটা স্বচ্ছ মাধ্যম বা ট্রান্সপারেন্ট মিডিয়াম। এবার বায়ু থেকে একটা আনপোলারাইজড লাইট, একটা আনপোলারাইজড ডট মানে বুঝতে পারছো যে বোটের তলের সঙ্গে লম্বভাবে কম্পিত হচ্ছে, ঠিক আছে? তো তার সঙ্গে এরকম আমরা পাশাপাশি কম্পনেরও চিহ্ন দিলাম, এটা হচ্ছে একটা আনপোলারাইজড লাইট। এবার এটা হচ্ছে কি, দেখেন লম্ব টানলাম, তাহলে এই যে কোণটা, এই কোণটাকে বলা হচ্ছে কি আপতন কোণ। এবারে আপতন কোণের নির্দিষ্ট মানের জন্য যদি প্রতিফলিত রশ্মিটি সম্পূর্ণভাবে যদি পোলারাইজড হয়, দেখো শুধুমাত্র ডট দিলাম, তার মানে কি, তার একটা নির্দিষ্ট কম্পন তল থাকলো, তখন এই আপতন কোণের এই মানটাকে বলবো আমরা আইপি। আইপি মানে কি না, এটা সমবর্তন কোণ বা এটাকে ব্রুস্টার্স কোণও বলা হয়। অর্থাৎ আপতন অর্থাৎ বায়ু থেকে যখন আলোর একটা অসমবর্তিত আলো যখন স্বচ্ছ মাধ্যমে বিভেদ তলের উপর এসে পড়লো, দুই মাধ্যমে বিভেদ তলের উপর এসে পড়লো এবং আবার সেটা প্রতিফলিত হয়ে ফিরে গেল, এই প্রতিফলিত রশ্মিটা যদি সম্পূর্ণভাবে কি হয়, পোলারাইজড হয়, তাহলে আপতন কোণের নির্দিষ্ট মানটাকেই বলবো কি সমবর্তন কোণ বা ব্রুস্টার্স কোণ। ওকে, তাহলে দেখো কিছু পরিমাণ রশ্মি তো প্রতিসৃত হবেই ধরো, ঠিক আছে? তো এবং প্রতিসৃত রশ্মিটি সম্পূর্ণভাবে কিন্তু পোলারাইজড হয় না, সেটা আংশিকভাবে পোলারাইজড হয়, সেটা বেশিরভাগই কিন্তু আনপোলারাইজডই থাকে, মানে যেটা প্রতিসৃত রশ্মি সেটা কিন্তু বেশিরভাগই আনপোলারাইজডই থাকে। এর মান দিলাম আমরা আর, যেমন আমরা দিই। ওকে, তো বুস্টার সূত্রটা কি বলছে? বুস্টার সূত্র বলছে ধরো স্বচ্ছ মাধ্যমে যদি পরিসংখ্যাঙ্ক মিউ হয়, তাহলে বুস্টার্স বলছে মিউ ইকুয়াল টু tan অফ আইপি, অর্থাৎ স্বচ্ছ মাধ্যমের প্রতিসংখ্যাঙ্ক মিউ সমান হবে সমবর্তন কোণের ট্যানজেন্টের সমান। এটাই হলো বুস্টার্সের সূত্র। তোমরা কিভাবে সূত্রটা প্রমাণ করবে যদি পরীক্ষায় আসে একবার দেখিয়ে দিই। ধরো এখানে মিউ ইকুয়াল টু কি হবে না সাইন আইপি বাই হবে সাইন আর, বাই হবে কত সাইন আর, অর্থাৎ এই কোণটা। এবার দেখো এটা যদি আইপি হয়, অর্থাৎ সাইনের মিউ ইকুয়াল কি হয় সাইন আপতন কোণ বাই সাইন তোমাকে পরিসংখ্যান কোণ, সেটা আমরা লিখলাম। দেখো এটা আইপি হয় তাহলে এটাও হবে আইপি। আর মনে রাখবে যখন কি প্রতিফলিত রশ্মিটা সম্পূর্ণভাবে পোলারাইজড হবে, তখন প্রতিফলিত রশ্মি এবং প্রতিসৃত রশ্মির মধ্যবর্তী যে কোণটা এটা হবে কত 90 ডিগ্রি। তাহলে তোমার ছবি থেকে বুঝতে পারছো যে আইপি প্লাস 90 ডিগ্রি প্লাস আর ইকুয়াল টু হয়ে যাচ্ছে 180 ডিগ্রি। তাহলে আর ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে না 90 ডিগ্রি মাইনাস আইপি। এই ফর্মুলাটাও তোমরা মনে রেখো যে প্রতিসরণ কোণের মান কত হবে, এক্ষেত্রে হয় 90 ডিগ্রি মাইনাস বুস্টারের কোণ। ওকে, তাহলে মিউ ইকুয়াল টু হয়ে যাচ্ছে সাইন আইপি বাই সাইন আরের জায়গায় আমরা কি পুট করব 9 ডিগ্রি মাইনাস আইপি, 90 ডিগ্রি মাইনাস আইপি, তাহলে হয়ে গেল সাইন আইপি বাই কজ আইপি ইকুয়াল টু ট্যান আইপি। দেখো বুস্টার সূত্র প্রমাণটা হয়ে গেল। তাহলে এখানে আমার দুটো ফর্মুলা মনে রাখতে হবে, একটা বুস্টার সূত্র এইটা, তার সঙ্গে এইটা, এবং তার সঙ্গে আরেকটা ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে প্রতিসরণ থেকে ফর্মুলা যদি এখানে লাগে সেটা হচ্ছে মনে রাখবে যে মিউ ইকুয়াল টু 1 বাই সাইন আইসি। আইসিটা কিন্তু ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা সংকট কোণ। এবার কি যে এই ধরনের অঙ্কগুলো সলিউশন করতে, এখান থেকে যে সমস্ত অঙ্ক আসছে সলিউশন করতে হবে, সেখান থেকে এই ফর্মুলাটাও তোমার কাজে লেগে যাবে। তাই এই ফর্মুলাটা তুমি মনে রেখো, এটা আইসিটা কিন্তু ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা সংকট কোণ, এটা কিন্তু বুস্টার কোণ বা সমবর্তন কোণ নয়। ওকে, তো চলো তাহলে এই ফর্মুলাগুলো হচ্ছে তোমার ফর্মুলা, যেগুলো অঙ্ক আসছে। তাহলে এবার আমরা সরাসরি চলে যাচ্ছি অঙ্কে। দেখো তোমাদের প্রথম অঙ্ক হচ্ছে SC 34 পূর্ব মেদিনীপুরের একদম শেষের অঙ্কটা। দেখো 19 সি বলছে এখানে কাচের প্রতিসংখ্য তোমার দেওয়া আছে, কাচের পরিসংখ্য দিয়েছে 1.55, মিউ ইকুয়াল টু দেওয়া আছে 1.55, দিয়ে পড়েছে কাচের সমবর্তন কোণের মান কত। সমবর্তন কোণ বলতে আইপি, তাহলে সমবর্তনের ক্ষেত্রে মিউ আর আইপির মধ্যে সম্পর্ক কি না বুস্টার্সের সূত্র থেকে আমরা পাবো যে মিউ ইকুয়াল টু ট্যান আইপি। তাহলে আইপি ইকুয়াল টু কি হবে না ট্যান ইনভার্স মিউ, অর্থাৎ হয়ে যাচ্ছে ট্যান ইনভার্স 1.55। তোমরা ক্যালকুলেটরে পুট করবে, দেখবে ভ্যালুটা আসবে 57.17 ডিগ্রি, এরকম একটা অ্যান্সার আসবে। বলেছে যে এই সমবর্তন কোণের জন্য প্রতিসরণ কোণের মান কত হবে। দেখো আরেকটা তোমাদের ফর্মুলা বললাম যে প্রতিসরণ কোণ আর ইকুয়াল টু কি হবে 90 ডিগ্রি মাইনাস হবে সমবর্তন কোণ, অর্থাৎ 90 ডিগ্রি থেকে যদি তোমরা 57.17 ডিগ্রি বাদ দাও তাহলে এটা 32 পয়েন্ট সামথিং একটা অ্যান্সার আসবে। কত অ্যান্সার তোমরা দেখে নাও না কত আসছে, এটা বিয়োগটা করে নাও 57.17 3
আচ্ছা এটা আসছে 1 2 3, তাহলে আসছে 32.83 ডিগ্রি। তাহলে এই ধরনের অ্যান্সার তোমাদের আসবে। দেখো নেক্সট আমাদের পেজ হচ্ছে SC 66 আলিপুরদুয়ার। ওকে, আলিপুরদুয়ার থেকে যারা আছো তারা আমাকে হাই লেখো। ওকে, তারা কমেন্ট করবে। দেখো ব্যাপারটা হচ্ছে যে এখানে 19-এর সিএরটা কি বলছে, দেখো 19-এর সিএর কোশ্চেনটা দেখো, এটা ম্যালাসের সূত্র দিয়ে তোমাদের হবে, যেটা ম্যালাস ল বলছে দুটি সমবর্তকের আলোককক্ষ পরস্পর সঙ্গে 45 ডিগ্রি কোণে আনত এবং I0 তীব্রতার অসমবর্তিত আলো প্রথম সমবর্তকে আপতিত হয়ে দ্বিতীয় সমবর্তক থেকে নির্গত হয়। তাহলে নির্গত আলোর তীব্রতা কি হবে? দেখো আমরা তাহলে কি জানি, ম্যালাস সূত্র অনুযায়ী যে এখানে একটা অসমবর্তিত একটা আনপোলারাইজড লাইটকে আমরা কি করি, এখানে পোলারাইজড করি। আনপোলারাইজড লাইটকে আমরা পোলারাইজড করি। তাহলে তার জন্য আমাদের কি লাগে না, দুটো আমাদের টুরমেলিনের ক্রিস্টাল আমাদের লাগবে, দুটো টুরমেলিন ক্রিস্টাল আমাদের লাগবে। ঠিক আছে তো? এবার দেখো কি বলছে, এই দুটো ক্রিস্টালের মধ্যে যে কোণটা কত না 45 ডিগ্রি কোণ দেওয়া আছে। এবার বলছে যে অসমবর্তিত আলোর তীব্রতা, এখানে বলছে যে অসমবর্তিত আলোর তীব্রতা হচ্ছে I0, অর্থাৎ এর তীব্রতাই I0। আমি কি বললাম, যদি অসমবর্তিত আলোর তীব্রতা I0 দেয়, তাহলে যখন সমবর্তিত হয়ে যখন সেটা বেরিয়ে আসবে সমবর্তক থেকে, এখানে প্রথমটা কি, প্রথমটা তোমার সমবর্তক, প্রথমটা সমবর্তক, তা তখন তার তীব্রতা কত হবে না অর্ধেক হয়ে যাবে। কত হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে। আর এটা হচ্ছে বিশ্লেষক। এবার ম্যালাসের সূত্র অনুযায়ী আমরা কি জানি, ধরো যদি বিশ্লেষকের তীব্রতা হয় I ড্যাশ, তাহলে আমাদের এখানে I ড্যাশ ইকুয়াল টু কি হবে, I ড্যাশ ইকুয়াল টু কি হয়ে যাবে, ধরো আমরা ধরলাম যে এর তীব্রতা আমি ধরলাম I1, ধরলাম কত I1 ইকুয়াল টু I0/2, তাহলে কি হবে I1 cos স্কয়ার থিটা হবে। আমরা জানি ম্যালাস সূত্রটা এমনিতে কি হয়, I ইকুয়াল টু হয় I0 cos স্কয়ার থিটা। সেক্ষেত্রে এটাকেই আমরা I0 ধরে নিই, কিন্তু যেহেতু কন্ডিশনটা পাল্টে গেছে তাই আমরা ধরলাম যে এটা I1 আর এটা I ড্যাশ। তাহলে I ড্যাশ ইকুয়াল টু কি না I1 cos স্কয়ার থিটা। তাহলে I1 এর কত ভ্যালু, I1 এর ভ্যালু হচ্ছে I0/2 আর cos স্কয়ার কত হয়ে যাচ্ছে 45 ডিগ্রি। তাহলে কত হয়ে যাবে দেখো, তাহলে I0/2 cos 45 কত ভ্যালু হয় 1/√2 তার হোল স্কয়ার, তাহলে হয়ে যাচ্ছে I0/2 ইন্টু 1/2 ইকুয়াল টু I0/4। তাহলে অ্যান্সার হয়ে যাবে I0/4। SC 129 দক্ষিণ দিনাজপুর, এখানেও তোমাদের পশ্চিম মেদিনীপুরে অর্থাৎ SC 34 যে অঙ্কটা এসেছিল, অর্থাৎ মিউ দেওয়া ছিল 1.55 এবং তোমাদের IP বের করতে বলেছিল, ওই সেম অঙ্কটাই তোমাদের দিয়েছে ঘুরিয়ে। তাই অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট, ভালো করে মনে রেখো। এবং তার সঙ্গে দেখো এখানে একটা কোশ্চেন দিয়েছে যে দেখো তার ঠিক আগে বলছে কোনো মাধ্যমে সংকট কোণ যদি হয় 45 ডিগ্রি তাহলে আলোর বেগ কত হবে। দেখো তোমার একটা ফর্মুলা লেখালাম যে মিউ ইকুয়াল টু 1/sin IC, 1/sin IC। তাহলে দেখো মিউ ইকুয়াল টু কি হবে 1/sin, তাহলে এখানে সংকট কোণ কত দেওয়া আছে না দেওয়া আছে 45 ডিগ্রি। তাহলে মিউ তাহলে কত হয়ে যাবে, মিউ ইজ ইকুয়াল টু হয়ে যাবে 1/√2, তাহলে হয়ে যাবে √2। তো মিউ যদি √2 হয়, এবারে মিউ ইজ ইকুয়াল টু আমরা কি জানি না C/V। তাহলে সি বলতে শূন্য মাধ্যমে লাইটের বেগ বাই ওই মাধ্যমে লাইটের বেগ, অর্থাৎ মিউ মাধ্যমে লাইটের বেগ। তাহলে ভি ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে C/মিউ। সি এর কত ভ্যালু 3 × 10⁸, আর মিউ কত না √2, যা আসবে সেটাই হয়ে যাবে অত মিটার পার সেকেন্ড, যেটা আসবে সেটা হবে অত মিটার পার সেকেন্ড। ওকে, SC 139 হুগলি, একদম দেখো শেষে 19-এর A কি বলেছে না, একটা মাধ্যমের সংকট, একটা স্বচ্ছ ক্লাসের সংকট কোণ অর্থাৎ IC দেওয়া আছে কত 30 ডিগ্রি, দিয়ে তোমাকে বলেছে যে ওই মাধ্যমে সমবর্তন কোণের মান কত, IP ইকুয়াল টু কত হবে। তো তোমার কি চাই না ওই স্বচ্ছ মাধ্যমটির প্রথমত প্রতিসরাঙ্ক চাই। তাহলে প্রতিসরাঙ্ক মিউ ইকুয়াল টু কি 1/sin IC। তাহলে মিউ ইকুয়াল টু কি হয়ে যাবে না 1/sin হয়ে যাবে 30 ডিগ্রি, তারপরে মিউ ইকুয়াল টু 2। এবার আমরা কি করব না ব্রুস্টারের ফর্মুলা লাগাবো, মিউ ইকুয়াল টু tan IP, মিউ ইকুয়াল টু tan IP। তাহলে IP ইকুয়াল টু হয়ে যাবে tan ইনভার্স 2, তাহলে যা আসবে ওটা হয়ে যাবে অত ডিগ্রি হবে অ্যান্সার। ওকে, আজকে লাস্ট কোশ্চেন বীরভূম জেলা স্কুল থেকে। কোশ্চেন কি বলছে, 60 ডিগ্রি সমবর্তন কোণ বিশিষ্ট একটি মাধ্যমে আলোর গতিবেগ কত। দেখো এই ধরনের সহজ কোশ্চেন এই সেকশন থেকে আসছে, কারণ এর সঙ্গে থিওরি তোমার জুড়ে দিচ্ছে। ঠিক আছে, তাই অঙ্ক হবে সহজ, না জানলেই কঠিন, জানলেই সহজ, মনে রেখো। ওকে, তাহলে চলো দেখে নিচ্ছি। তাহলে সমবর্তন কোণ IP কত দেওয়া আছে 60 ডিগ্রি। ঠিক আছে, তো তোমরা কি করবে না বুস্টার্সের ফর্মুলা লাগাবে, মিউ ইকুয়াল টু tan IP।
তো মিউ ইকুয়াল টু কী হয়ে যাবে না tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রি মান কত হয় না হয় √3। tan 60 ডিগ্রি মান কত হয় √3। ওকে, এবার তোমরা কি করবে না মিউ ইকুয়াল টু কী হয় c/v। তাহলে এখানে v ইকুয়াল টু কী হয়ে যাবে μ/c। c মান কত 3/8, মিউ কত √3। তাহলে এখানে যা আসবে সেটা হয়ে যাবে অ্যান্সার। এটা ভাগ করে নেবে ক্যালকুলেটরে, 3কে √3 দিয়ে ভাগ করবে। ঠিক আছে, তো আজ ক্লাসটা আমাদের এই অবধি থাকলো। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে। ভালো করে পড়ো এবং সুস্থ থেকো।